ড্রোনের একটা অ্যাডভান্টেজ হলো এই ড্রোনকে ৬-৭ কিলোমিটার উপর দিয়ে উঠতে থাকলে এটা শব্দও পাওয়া যায় না, এটা রাডারেও কোনো পিক আপ করতে পারে না। সো ওনলি কাউন্টার মেজার ড্রোনের বিরুদ্ধে থাকে ড্রোনের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিকে ধ্বংস করা, এটার সোর্সে ধ্বংস করা। আরেকটা হচ্ছে যখন টার্মিনালে টার্গেটের কাছাকাছি আসে তখন এটাকে ধ্বংস করা। এছাড়া সবচেয়ে কস্ট ইফেক্টিভ অপশন যেটা হচ্ছে একটা ফাইটার এয়ারক্রাফট দিয়ে ফ্লাই করে শুট ডাউন করা, যেটাও খুব কঠিন হয়ে যায়। তো ইসরায়েলিরা রিলাই করছে এটাকে টার্মিনাল ফেজে ধ্বংস করার জন্য। টার্মিনাল ফেজে যখন একটা সাইটে ২০টা, ২৫টা, ৩০টা, ৫০টা ড্রোন চলে আসে তখন সবগুলো ইউটিলাইজ করা সম্ভব হবে না। এইগুলো $১৫,০০০-২০,০০০ একটা ড্রোন যখন ঢুকে যাবে উইথ 50 কেজি ওয়ারহেড, বিগ ইম্প্যাক্ট। 50 কেজি ওয়ারহেড, দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং এন্টায়ার এই যে গালফের কোস্টের দেশগুলোতে ইউএস বেস এবং ফ্যাসিলিটি যেগুলো ছিল এইভাবে ড্রোন ঢুকে যাচ্ছে এবং ড্রোনগুলো তারা সাকসেসফুলি করছে। এই ড্রোনগুলো খুব সস্তা, $১৫,000-20,000 একটা ড্রোন ১০০ কেজি ১০০ লিটার ফুয়েল নিয়ে যায় এবং ৫০ কেজি ওয়ারহেড ফায়ার করতে পারে। এখন আরেকটা যেটা ডেভেলপমেন্ট হয়েছে, এই ড্রোনগুলো নরমালি প্রিটি সিলেক্টেড একটা জিওগ্রাফিক্যালি ফিক্সড লোকেশনে হিট করতে পারত। তো এখন সাসপেক্ট করছে ওয়েস্টার্ন অ্যানালিস্টরা যে ড্রোনগুলো টার্গেট সুইচ করতে পারছে আফটার লঞ্চিং। ইন ফ্লাইট। হ্যাঁ, ইন ফ্লাইট, ডিউরিং ফ্লাইট। কারণ তারা চিন্তা করছে যে হয়তো বা তারা রাশিয়া বা চায়নার থেকে কোনো স্যাটেলাইট এই ট্র্যাকিং এবং টার্গেট ফিট এগুলো পাচ্ছে বলে আমি দেখলাম বিভিন্ন অ্যানালিস্ট করছে, কারণ তাদের অ্যাকুরেসি খুব বেড়ে গিয়েছে।